আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকা জেলে থাকার পরও। আওয়ামী লীগের বিষয় যেটা বললেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে শুরু হবে, সেখানে আওয়ামী লীগের যারা আছেন এখন বাংলাদেশে তারা অনেকেই অংশ নিতে ইচ্ছুক বা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার কি সেই জায়গায় স্পেস দেবে কিনা, যেহেতু নির্দলীয় একটা নির্বাচন সামনে হতে যাবে? কোনো রকম কোনো সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সরকারের না, পোস্ট পজিশন থাকে, সেক্ষেত্রে আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আর কি, আমরা যেহেতু সংগঠনটা নিষিদ্ধ আছে, সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কথাটা এরকম না, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। মামলা আপনি জানতে হবে, সেটা হলো ধরুন মামলা বলি, আমরা যদি সংসদ নির্বাচন বলি, মামলা থাকলেও তো নির্বাচন করা যায়, মামলা থাকলেও নির্বাচন করা যায়। আমি আবারও বলছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোর যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরো একটু সহজ করে দিই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকা জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি 2 বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধ, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। সেই সুযোগগুলো তখনও ছিল, এখনো আছে। মানে আমাদের সরকার এই ব্যাপারে কোনো রকম কোনো বাধা তৈরি করতে যাবে না। সমস্যা যেটা হয়তো হয়, এটা আমি ইনফর্মালি বলছি, তাদের অনেকে হয়তো মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন, কেউ কেউ যদি মনে করেন যেতে পারেন যাবেন, কিন্তু আমাদের অনেকেই জনগণের সামনে ভোট চাওয়ার জন্য যেতে হয়তো প্রস্তুত নন, সেই জন্যই হয়তো আমরা এত মানুষ এখনো দেখছি না। নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য এটি দারুণ একটা সুযোগ, নিঃসন্দেহে। কারণ যেখানে আপনার আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ আপনার নিষিদ্ধ করে রাখছে, মানে এক কথায় আপনি কিছুই করতে পারবেন না, সেখানে মেম্বার নির্বাচন থেকে শুরু করে আগামী চেয়ারম্যান নির্বাচন, এই যে সামনে কয়েকদিন পরে যে মেম্বার, চেয়ারম্যান, ইভেন ভাইস চেয়ারম্যান, যেখানে এই 3টা পদ্ধতিতে আপনার নির্বাচন হতে যাচ্ছে, মানে 3টাতেই আওয়ামী লীগ চাইলে তার নিজস্ব আপনার একটা কর্মী সেখানে দাঁড়াতে পারবে। কিন্তু ওই যে আওয়ামী লীগের স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে, শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ব্যানার হাতে নিয়ে আপনি শুধু এটি করতে পারবেন না। তো কথা হচ্ছে যে এটি যদি না করতে পারে তাহলে কি তারা দাঁড়াবে? আমার মতে এখানে দাঁড়ানো উচিত। কেন? প্রথমত দেখুন যে এই সুযোগটি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে? এই যে ইউনিয়ন পর্যায়ে, ইভেন থানা পর্যায়ে, ধরেন আপনার ইউনিয়নের বাইরে হোক বা চেয়ারম্যানের আন্ডারে যে এরিয়াটা, সেই এরিয়ার ভিতরে ধরেন হাই কমান্ড থেকে যদি কোনো দিক নির্দেশনা আসে, তখন কিন্তু গ্রামের সেই নেতা বা ইউনিয়ন পর্যায়ে সেই নেতা, তার কিন্তু সেই সাহসটি কিন্তু হবে না, বা তার ডাকে যে শত শত মানুষ চলে আসবে মিছিলে পার্টিসিপেট করার জন্য, সেটিও কিন্তু আসলে হবে না। কেন? কেননা আপনি মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, ভাই সবই তো হচ্ছে বিএনপি বা জামাতের, সেখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নেই। কাজেই তাদের একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। শুনুন, যুদ্ধক্ষেত্রে যে নাকি সেনাপতি তার সৈনিকদের রক্ষা করাটা হচ্ছে এক প্রকার মনে করেন বিজয়। কেমন? বিজয় তো আর শুধুমাত্র একটা যুদ্ধ করলাম, মরলে মরলাম, বাঁচলে বাঁচলাম না রে ভাই। আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইয়ের ভিতরে আপনার যেই আপনার সৈনিক আছে তাদেরকেও সেফ রাখতে হবে, যাতে পরবর্তী আরেকটি বিজয়ের জন্য তাদেরকে প্রস্তুত, বা তাদের সেই মন মানসিকতাকে বা তার মানে সমস্ত অস্তিত্ব আমরা রাখতে পারি, ঠিক রাখতে পারি। সেই লক্ষ্য রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজে এই যে বর্তমান আপনার যেই চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, ইভেন আপনার 3টা পদে ভাইস চেয়ারম্যান, এগুলাতে আওয়ামী লীগের একান্ত জরুরি। সে যদিও বঙ্গবন্ধু বা শেখ হাসিনার স্লোগান
লাগবে না ভাই, লাগবে না। একবার যদি পাশ হতে পারে তখন একটা না, এরকম স্লোগান 1000টা দেওয়া যাবে, 1000টা। আওয়ামী লীগ তো গুপ্ত নয়। কি বলছে যে আপনি আওয়ামী লীগের হয়েই নির্বাচন করতে পারবেন, শুধু আওয়ামী লীগের যে কার্যকলাপ সেটি করতে পারবেন না। প্রয়োজন নাই, না করলাম আমরা। আওয়ামী লীগের কার্যক্রম তো করার কোনো প্রয়োজন নাই, তাই না? কি করতে হবে? টেকনিক্যালি করতে হবে, তাই না? আগে আপনি নির্বাচন করেন, মানুষের কাছে যান, মানুষের কাছে সবকিছু স্পষ্টভাবে তুলে ধরেন। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ যথেষ্ট মনে করেন পজিটিভ দিক আওয়ামী লীগের ক্ষেত্রে। সেক্ষেত্রে নির্বাচনে যে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি আওয়ামী লীগ যদি মেম্বার চেয়ারম্যানিতে দাঁড়ায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ইভেন 22 চেয়ারম্যান নির্বাচনে জামাত বিএনপিকে 100% টক্কর দেওয়ার ক্ষমতা আছে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কারণ সাধারণ জনগণ বুঝে গেছে, বিশেষ করে যারা নাকি গ্রাম অঞ্চলে সাধারণ সেই মানুষগুলা বা সেই ভোটারগুলো আছে, তারা কিন্তু ভাই আওয়ামী লীগকেই চায়। তারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসে। যারা নাকি বর্তমান আপনারা বা আপনাদের অ্যাক্টিভিটিস খুব ভালো এবং সৎ সাহস আছে, দলের জন্য কিছু করতে চান, এটাই সময়। যেহেতু সুযোগটি দিয়ে দিয়েছে, সুযোগটি কাজে লাগাতে হবে। কারণ কোনো কাজই ছোট না। আপনি এখন মেম্বার চেয়ারম্যান ইলেকশন আপনি ছোট করে দেখতে পারেন, তবে আমি বলবো এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যেখানে একদম জিরো থেকে স্টার্ট করছে আওয়ামী লীগ, সেহেতু গ্রাম থেকে শুরু হোক, আস্তে আস্তে গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে যাবে, ইউনিয়ন থেকে থানায় যাবে, থানায় থেকে জেলায় যাবে, জেলায় থেকে সারা বাংলাদেশ যাবে। এভাবেই আস্তে আস্তে জিরো থেকে রিস্টার্ট করতে হবে। আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।